দশমীর পর আমাদের ফার্স্ট ক্লাস। কিরে, তোদের কিরম লাগছে? আচ্ছা হাবলু, তুই সবাইকে এত প্রশ্ন করিস কেন রে? সবাই কি তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে? হ্যাঁ, মারিন তো ঠিকই বলেছে, সবাই কি তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে নাকি রে? কার পুজো কেরম কেটেছে আমি জানি না, বাট আমার পুজো তো হেভি কেটেছে বস। তোদের সবার পুজো ভালো কাটলো, আমার ভালো কাটলো না রে। আমার বয়ফ্রেন্ডটা খুবই বোরিং। এত বোরিং বয়ফ্রেন্ড নিয়ে পুজোতে বেরোনোই যায় না। আমি তো পুজোতে অনেক গানের শো পেয়েছি। গানের শো করে করে এত পয়সা হয়ে গেছে যে পুজোতে আর ঘুরতেই পারিনি। সব পয়সা দিওয়ালিতে শেষ করবো আমি। লেবু, ও লেবু, একটা গান হয়ে যাক না লেবু। তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়। জানি না কেন যে মরি মনে মনে হয়, চলে বাহ লেবু বাহ, তুই তো ফাটিয়ে দিয়েছিস ভাই। পুজোর পরে অনেকদিন পর তোর গান শোনা গেল, তুই তো ফাটিয়ে দিয়েছিস ভাই। আমার গান ভালো লাগার জন্য তোদেরকে সবাইকে থ্যাংক ইউ বটে। এই চুপ, স্যার আসছে। সবাইকে শুভ বিজয়া। তোরা সবাই কেরম পুজো কাটালি? স্যার, আমার পুজোটা মোটামুটি কেটেছে। স্যার আমার পুজো ভালো কাটেনি স্যার, আপনার কিরম কেটেছে? স্যার, আমার তো পুজো হেভি কেটেছে স্যার। বাংলা গান শুনে শুনে প্যান্ডেলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে অনেক কিছু দেখেছি পুজোতে, ঠাকুর দেখেছি। আমার পুজো হেভি কেটেছে স্যার। এই যে ফেলু, এই ফেলু, তোর পুজো কেরম কেটেছে বল, সেটা শুনি। স্যার আমার পুজো হেভি কেটেছে স্যার, হেভি কেটেছে, হেভি 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 হেভি। অনেক যতবার হেভি বলবো ততবার হেভি হয়ে যাবে স্যার, হেভি কেটেছে। আর জেসিকা, তোর পুজো কেরম কেটেছে বল দেখি। স্যার আমাকে জিজ্ঞেস করবার আগেই বলে দিই বটে, আমার পুজো একদমই ভালো কাটে নাই। কোনো ঠাকুর দেখতে পারি নাই, শুধু চারিদিকে গানের শো করে করে আমার পুজো কেটে গেছে। যাক, মোটামুটি জানা গেল যে কার পুজো কিরকম কেটেছে। এবার একটু পড়াশোনা ধরি, পড়াশোনার পালা, আয়। আজকের আমাদের ক্লাস বৈজ্ঞানিক তথ্য নিয়ে। তো সবাই বৈজ্ঞানিক তথ্য পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, বৈজ্ঞানিক তথ্য আমি পড়ে এসেছি। সেটা আমি জানি যে কখনোই তোর পড়া খারাপ হয় না বা পড়ার পারফরমেন্স খারাপ হয় না। তুই আপাতত দাঁড়া, বাকিদের পড়া ধরে নিয়ে তারপর তোকে লাস্টে ধরবো। মারিন, এই মারিন, মারিন, ঘুমাচ্ছিস কেন রে ক্লাসের মধ্যে? ওঠ, উঠে পড়া বল। হ্যাঁ স্যার, আমার পড়ে আসা বৈজ্ঞানিক তথ্য হলো মানুষকে দিনে 8 ঘন্টা ঘুমাতে হয়, আর 9 ঘন্টা ঘুমাতে পারলে তো আরো ভালো। সে তো বুঝলাম 8 ঘন্টা ঘুমাতে হয়, কিন্তু তুই এখন ঘুমাচ্ছিস কেন? স্যার রাত্রিরে মোবাইল ঘেটে ঘেটে রাত্রিরা ঠিক মতো ঘুম হয় না, তাই বিজ্ঞানের নিয়ম মেনে আমি আপনার ক্লাসে ঘুমাচ্ছি। কি বদমাস, কি বদমাস মেয়ে রে বাবা। তুই চুপচাপ বস, বাকি কথা তোর সঙ্গে পরে হবে, না হলে বেঞ্চে দাঁড়া।
ঘেটু, তুই সবাইকে না বলে হঠাৎ করে আমার বিনা পারমিশন আমার সামনে চলে এলি কেন রে? স্যার এতদিন পুজো কাটিয়েছি, কোনো পড়াশোনা করিনি, তাই আপনি যেভাবেই হোক আমাকে ক্লাস থেকে বার করে দিন, কারণ পড়া ধরার পর আপনি আমাকে এমনিই বের করে দেবেন। তাই সব কিছু শান্তিপূর্ণভাবে বিচার করতে আমি আপনার কাছে এসেছি। ও, তো তোর বেরিয়ে যাওয়ার ইচ্ছা ক্লাস থেকে? ক্লাস থেকে তো তোকে বার করবোই না, আরো কঠিন কঠিন কোশ্চেন করবো তোকে। যা গিয়ে বস শিখে। এই মারিন, মারিন, তোর দ্বারা পড়াশোনা হবে না, তুই এখনই ক্লাস থেকে বেরো। স্যার আমি একটা বিজ্ঞানের তথ্য বলবো স্যার, খুব সুন্দর বিজ্ঞানের তথ্য বলবো স্যার। স্যার বৈজ্ঞানিক তথ্য হলে যে মধু কখনো নষ্ট হয় না স্যার। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ। এই তো এতদিনে পড়াশোনা করছিস তুই। স্যার মধু কখনো নষ্ট হয় না ঠিকই, কিন্তু আমরা যতই পড়াশোনা করি আমাদের পড়াশোনা গিয়ে লাস্টে রেজাল্টটা নষ্ট হয়ে যায়। এই তুই কি বলছিস রে সব? হ্যাঁ স্যার, ফেলু ভাই তো ঠিকই বলেছে, আপনি ওকে ওরকম বলছেন কেন? দেখ, আমার মাথা গরম করাস না, আজকে কিন্তু এমনিতেই প্রেশার আর সুগারের ট্যাবলেট খেয়ে আসিনি। মাথা গরম হলে সব কটাকে মারবো কিন্তু আমি আজকে। স্যার আমাদের মস্তিষ্ক দিনে 50,000 রকম চিন্তা ভাবনা করে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর, একটা উদাহরণ দাও দেখি। স্যার ওই 50,000 চিন্তা ভাবনার মধ্যে আমার সবচেয়ে বড় চিন্তা ভাবনা এটাই যে আমি কিভাবে আমার হোমওয়ার্কটাকে অ্যাভয়েড করব। ঘেটু, এই ঘেটু, তুই সামনে আয় তো দেখি একবার। হ্যাঁ স্যার বলুন, কি বলবেন? আমি স্যার বাইরে এসেছি, বলুন স্যার কি বলবেন। এই নে, আরো মার্কা আরো মার্কা, এই নে। যা যা যা, সিটে গিয়ে বস যা। স্যার পৃথিবী নাকি 24 ঘন্টায় একবার সূর্যকে প্রদক্ষিণ করে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, একদম ঠিক একদম ঠিক। কিন্তু স্যার পরীক্ষার খাতা পেলে মনে হয় যে পৃথিবী আমার মাথার চারপাশে ভন 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 করে ঘুরছে। দেখ, তুই বেশি ফালতু কথা বলে আমার মাথা খারাপ করিস না, চুপচাপ বস চুপচাপ বস। স্যার বৈজ্ঞানিক তথ্য হলো হাসলে আয়ু বাড়ে। ঠিকই বলেছিস, তো একটা উদাহরণ দে দেখি। স্যার উদাহরণ হলো, ওই জন্যই তো আমি পরীক্ষার খাতায় কৌতুক লিখি, যাতে এটা পড়ে আপনার মন ভালো থাকে আর আপনি দীর্ঘজীবী হন। এই ফেলুর সঙ্গে মিশে মিশে তোরও ফালতু কথা বলা একটু বেশি বেড়ে গেছে মনে হচ্ছে। দাঁড়া, এবার তোকেও সোজা করতে হবে। লেবু, এই লেবু, তুই নিউটনের 3 নম্বর সূত্রটা বল দেখি। স্যার নিউটনের তৃতীয় সূত্র খুব সোজা বটে। নিউটন প্রথম আর দ্বিতীয় সূত্র লেখার পর যে সূত্র লিখেছিল সেটাকে নিউটনের তৃতীয় সূত্র বলে বটে। দেখ লেবু, ফালতু কথা বলার একটা সীমা থাকে, ফালতু কথা বলে আমার মাথা গরম করাস না। স্যার আমি বিজ্ঞানের আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র বলবো। হ্যাঁ বল বল বল, তোর থেকেই তো একদম অরিজিনাল আনসারটা এক্সপেক্ট করি, বল বল। স্যার আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র অনুযায়ী সময় হলো আপেক্ষিক। বাহ হাবলু বাহ, তুই একদম ক্লাসের মান সম্মান রেখেছিস, একদম ঠিক আনসার দিয়েছিস। স্যার আইনস্টাইনের সূত্র অনুযায়ী সময় আপেক্ষিক, তাই আপনার ক্লাসের 1 মিনিটও লাগে 1 ঘন্টার সমান, আর লাঞ্চ টাইমের 30 মিনিটও লাগে 30 সেকেন্ডের সমান। এই তুই কি ভুলভাল বকছিস রে? হ্যাঁ, ভুলভাল বকার একটা সীমা থাকে, তুই কিন্তু সেই সীমাও পার করে যাচ্ছিস। স্যার আপনি একটা গান আছে শোনেননি, গাড়ি সিগন্যাল মানে না। আমিও সেরকম ফেলু, আমি কোনো সীমা মানি না স্যার। চুপ চুপ, সবাই চুপ, আমি আর কোনো বৈজ্ঞানিক তথ্য শুনতে চাই না, তোরা সবাই চুপ কর।
এরা যা বৈজ্ঞানিক সূত্র শোনাচ্ছে মনে হয় আমি আমার নিজের পড়াশোনাই ভুলে যাব। আমি যে বিজ্ঞান নিয়ে পাশ করেছিলাম সেটাই ভুলে যাব। না, যাই এইখান থেকে, এই ক্লাস থেকে যাওয়াই ভালো। আজকে ঘন্টা পড়ে গেল, তাই তোরা বেঁচে গেলি, না হলে আজকে হেভি মার ছিল তোদের ওপরে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল নোটিফিকেশনটিকেও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আসতে পারে। আর হ্যাঁ, সময় আপেক্ষিক, তাই সেই সময়কে ফালতুভাবে নষ্ট না করে শুধু হাসতে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। তাই এখন দেখা হচ্ছে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, টাটা।